অস্থায়ী কর্মচারী বলে কি মানুষ নয় নাকি? তাদেরকে দিয়ে কি যা খুশি কাজ করিয়ে নেওয়া যাবে, অথচ বেতনও দেবে না? এটা কখনো হতে পারে? স্থায়ী কর্মীর সমান কাজ করাবে অস্থায়ী কর্মীদের, তাহলে কিন্তু দিতে হবে সমকাজের সমবেতন, এমনই নির্দেশ জারি হয়েছে। দর্শক, বিরাট ভালো খবর। এবারে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীরা। অস্থায়ী কর্মী হয়ে স্থায়ী কর্মীর কাজ করবে, বেতন দেবে না, টানা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। বড় ঘটনা ঘটেছে দর্শক, বিরাট বড় ঘটনা। প্রায় ৯ মাস বেতন পাননি বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের শতাধিক অস্থায়ী কর্মচারী। প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রায় ৯ মাস বেতন পাননি তারা, এবার প্রবল হুঁশিয়ারি দিলেন। অস্থায়ী কর্মীদের এজেন্সির মালিক হচ্ছে অজয় কুমার ঘোষ। উনি বলেন, ৯ মাস নিয়মিত বিল পাচ্ছি না, প্রায় ২.৫ কোটি টাকা বকেয়া রয়েছে। 4টে বিল জমা করা হলে সবচেয়ে কম টাকা ছাড়া হচ্ছে। একাধিকবার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি, বকেয়া না পেলে কি করে কর্মীদের বেতন দেব। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এজেন্সির মাধ্যমে এই কর্মীদের নিয়োগ করা হয়েছে। ব্লক গ্রামীণ হাসপাতালেও অনেক অস্থায়ী কর্মী রয়েছেন। সব মিলিয়ে প্রায় 250 জন কাজ করেন। তাদের অভিযোগ, বালুরঘাট ট্রেজারি অফিস থেকে ৯ মাস বেতন আটকে রাখা হয়েছে। এজেন্সির তরফে হাসপাতাল কর্তৃপক্ষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসককে লিখিত দিলেও সমাধান হয়নি। হাসপাতালের অস্থায়ী কর্মী খোকন সরকার বলেন, সামান্য টাকা বেতন, সেটাও না পাওয়ায় সংসার চালাতে সমস্যা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার থেকে জেলা হাসপাতালের সব পরিষেবা বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করব। বেতন বকেয়া নিয়ে সব দায় ট্রেজারি অফিসারের কাঁধে চাপিয়েছেন হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডারেও কর্মীদের বিল ছাড়ছেন না বালুরঘাটের ট্রেজারি অফিসার। তিনি ইচ্ছে করে কর্মীদের বেতন আটকে রেখেছেন। দর্শক, এদিকে হুঁশিয়ারি দিয়েছে কর্মচারীরা, হাসপাতালের পরিষেবা বন্ধ থাকবে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দোষ চাপাচ্ছেন ট্রেজারি অফিসারের উপর। আদতে কষ্ট কারা পাচ্ছেন? চুক্তিভিত্তিক কর্মচারীরা। তাহলে এই সমস্ত ঘোলা জল পরিষ্কার হয়ে চুক্তিভিত্তিক কর্মচারীদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য মজুরিটা কবে ঢুকবে? আর তা না হলে সাধারণ মানুষকে তো ব্যাহত হতে হবে পরিষেবা পেতে। খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে যদি একটা স্বাস্থ্যকেন্দ্রে ঠিকঠাক পরিষেবা না দেওয়া হয়। আর চুক্তিভিত্তিক কর্মচারীদের সাহায্য ছাড়া সেই পরিষেবা চালু রাখা প্রায় অসম্ভব। যেখানে 250 জন চুক্তিভিত্তিক কর্মচারী আছে, সেই চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রত্যেকে ধর্মঘট ডাকলে তাদের পরিষেবাগুলো দেবে কারা? যারা স্থায়ী কর্মচারী আছে তারা একসঙ্গে অত পরিষেবা দেবে কি করে? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।